তড়িৎ প্রাবল্য ও বিভবের সম্পর্কের ওপর এটি একটি দ্রুত এবং সংক্ষিপ্ত ওভারভিউ। আজ আমরা দেখব কিভাবে ভেক্টর রাশি তড়িৎ প্রাবল্য আর স্কেলার রাশি বিভবের মাঝে চমৎকার একটা গাণিতিক ব্রিজ তৈরি হয়। ধরুন আপনি বলের বিপরীতে একটা আধানকে সরাচ্ছেন, তখন যান্ত্রিক কৃতকার্য বা মেকানিক্যাল ওয়ার্ক দ্বারায় dw সমান -q0 e dr। ওই যে বিপরীত দিকে সরাচ্ছেন, তাই মাইনাস। আবার বিভবের সংজ্ঞা থেকে বৈদ্যুতিক কৃতকার্য হল dw সমান q0 dv। তো এই দুটো সমীকরণ মেলালেই আমরা পেয়ে যাই মূল সূত্র E সমান -dv/dr। ব্যাপারটা অনেকটা খাড়া পাহাড় বেয়ে ওঠার মতো। প্রাবল্যের দিকে যত এগোবেন বিভব বা শক্তি তত কমতে থাকবে। একেই মূলত বিভবের নতিমাত্রা বা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলে। পরীক্ষায় এই সূত্রটা সরাসরি কিভাবে কাজে লাগাবেন? ধরুন প্রশ্নে বলা হলো তড়িৎ বিভব v সমান 5x² হলে x সমান 1 মিটার বিন্দুতে তড়িৎ প্রাবল্য বা E কত? অপশনগুলো হলো 10, -10, 5 নাকি -5। দেখুন আমাদের সূত্র অনুযায়ী E হলো -dv/dx, তো 5x² কে ডেরিভেটিভ করলে হয় 10x, আর সূত্রের ওই মাইনাস বসালে আমরা পাই -10x। এখন x এর জায়গায় 1 বসালে উত্তর চলে আসে -10 ভোল্ট পার মিটার, মানে সঠিক অপশন হলো বি। সবশেষে ডেরিভেটিভ তো হলো, কিন্তু যদি প্রক্রিয়াটা উল্টো হয়, মানে যদি বিভবের বদলে প্রাবল্য দেওয়া থাকে। ধরুন প্রশ্ন আসলো তড়িৎ প্রাবল্য যদি দূরত্বের সমানুপাতিক হয়, অর্থাৎ E সমানুপাতিক r, তাহলে বিভব কার সমানুপাতিক হবে? অপশন r² -r² নাকি 1r। আমরা জানি dv সমান -e/dr। তো প্রাবল্য দেওয়া থাকলে বিভব বের করার একমাত্র উপায় কি? ইন্টিগ্রেশন নয়? একদম তাই। মান বসালে সমীকরণ দাঁড়ায় -kr/dr। একে ইন্টিগ্রেশন করলে r এর পাওয়ার বেড়ে তা r²/2 হয়ে যাবে, আর মাইনাস চিহ্নটা তো থাকছেই। তার মানে বিভব v সমানুপাতিক হবে -r²-এর। অর্থাৎ সঠিক উত্তর হলো সি। সব মিলিয়ে মনে রাখবেন তড়িৎ প্রাবল্য হল বিভবের ঋণাত্মক নতিমাত্রা, যা ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশনের মতো সহজ গাণিতিক ধাপে যে কোনো বিন্দুর জন্য নির্ভুলভাবে পরিমাপ